প্রথমে গুগল সার্চে যান, তারপর এটা লিখে এই জায়গাটায় ক্লিক করুন। তারপর আপনার সামনে একটি পেজ খুলবে, এই রকম একটি পেজ। এখানে আপনি দেখছেন একটি ক্রস চিহ্ন দিতে হবে, এই যে ফটোটা এসছে তার উপরে দেখাচ্ছি আপনাকে আরও দিয়ে, এইটা ক্রস করে দিন। ক্রস করে দিলে এইরকম একটি পেজ আপনার সামনে খুলে যাবে। ইলেকটোরাল রোল অফ ISIR 2002 এটার উপরে আপনাকে যেতে হবে, ক্লিক করতে হবে। আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে, এই যে লেখাটা আসছে, এই লেখাটা এইখানটাতে আপনারা ক্লিক করবেন। এই যে বাঁ দিকে যে চিহ্নটা রয়েছে তার উপরে ক্লিক করলে পরে একটি অন্যরকম পেজ খুলবে। সেই পেজটি এই রকম। এইবারে এইখান থেকে আপনি আপনার জেলাটা দেখে নিন। আপনার যেই জেলা সেটাকে আপনাকে বাছতে হবে। এখান থেকে আমি বর্ধমান বেছেছি। তারপর এখান থেকে আপনাকে যেতে হবে আপনার আরও নিকটবর্তী জায়গায় এসিতে। সেখানে আপনি পাবেন এইভাবে যে একটি পেজ, এখানে দেখুন প্রত্যেকটার পাশে লেখা আছে ফাইনাল রোল। এই ফাইনাল রোলতে ক্লিক করতে হবে। তার আগে আপনাকে খুঁজে বার করতে হবে যে আপনার কোনটি প্রযোজ্য। এই যে এইভাবে আপনি স্ক্রল করে নিচের দিকে যান, যেতে যেতে আপনি পেয়ে যাবেন যে আপনারটা কোনটা। অ্যারো দিয়ে আপনাকে দেখাচ্ছি, ফাইনাল রোল যেখানে লেখা আছে ওটা ক্লিক করবেন। দেখুন এখন আমি খুঁজে আমারটা আমি পেয়েছি, আপনারটাও আপনি পাবেন, প্রত্যেকেই পাবেন, কেউ বাদ যাবে না। এইভাবে আপনি খুঁজতে থাকুন। এই যে স্কুলগুলো এর মধ্যে একটা আপনার পড়বে, আমারটা পেয়ে গেছি। আর তারপর এরকম একটি আপনাকে ক্যাপচা দেখাবে, এটা আপনাকে যা যা লেখা আছে সেটা লিখতে হবে। এখানে লেখা আছে S3EJC। দেখুন এখানে কিন্তু ক্যাপিটাল লেটার আছে, আপনাকে ক্যাপিটাল লেটারই বসাতে হবে। আমি ক্যাপিটাল লেটার এখানে বসিয়ে দিচ্ছি। এবার ভেরিফাই যে আছে ওখানে ক্লিক করতে হবে। করলে এইরকম একটি পেজ খুলবে, সামান্য একটু সময় লাগে, বেশি সময় লাগে না। দেখুন এখানে ইউ ক্যান ডাউনলোড PDF হিয়ার, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, সুতরাং কোনো অসুবিধা নেই। দেখুন আমার পেজটা খুলে গেছে, এখান থেকে আপনি সবটাই দেখতে পারবেন। দেখুন এখানে যে পেজগুলো আছে পরপর আপনি স্ক্রল করে নিচের দিকে চলে যান, আর উপর দিকে যে দেখতে পাচ্ছেন এই যে 173, এইটা কিন্তু আপনার ফর্ম ফিল আপের সময়। তারপরে 264 লেখা আছে, যদি আপনি 2002-এর ভোটার লিস্ট আপনার নাম না পান তাহলে ফর্ম ফিল আপ করার সময় ওই প্রথম যে পেজটা দেখলেন ওই পেজটা যে লেখা আছে অংশ নাম্বার 273 যে দেখালাম আপনাকে, ওগুলো আপনাকে কিন্তু লিখতে হবে। আর যদি আপনি এটা খুঁজে পেয়ে যান, পাবেনই, এভাবে খুঁজলে আপনি পাবেনই। সেখানে আপনার নাম দেখে নিন, আপনার বাড়ির সদস্যদের নাম দেখে নিন, বাস। এটাকে আপনি নিয়ে একটি হার্ড কপিও নিতে পারেন, জেরক্সের দোকানে গেলে এটা জেরক্স করে দেবে। এখানে যদি আপনার নাম থাকে তাহলে আপনি কিন্তু আর কিছু আপনাকে আর কিছু করতে হবে না। আমি আমার নাম পেয়ে গেছি, এই গোল চিহ্ন দিয়েছি দেখতেই পাচ্ছেন, বাস। তারপরে এখান থেকে দেখুন আরও নাম আছে, কত নাম। এখান থেকে এই নামটা পেয়ে যাওয়ার পর এই যে বলছিলাম যে এই পেজটা কিন্তু আপনাকে লাগবে। তারপরে এখানে ডাউনলোডের চিহ্ন আছে, আপনি ডাউনলোড করে নিতে পারবেন, কোনো অসুবিধে নেই। এটা আমি ডাউনলোড করে নিয়েছি। কত সহজ দেখুন, একেবারেই সহজ, প্রত্যেকেই পারবেন এবং অবশ্যই পারবেন। ওপরে যে অ্যারো চিহ্নটি দেখা যাচ্ছে ওটার উপরে আপনি ক্লিক করুন, তাহলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে, অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। দেখুন ডাউনলোড হয়ে গেছে আমার। এই ওপেনের উপর ক্লিক করলেই আমি দেখতে পারবো ফাইলটা, অর্থাৎ আমার মোবাইলে এটা ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে। এইবার এটা আপনি জেরক্সের দোকানে গিয়ে এটার পুরো কপি নিতে পারেন, বা এই প্রথমটা নিলেন, তারপরে আপনার যেটা রয়েছে সেটা আপনি নিয়ে নিলেন, তারপরে আপনার কাজ শেষ। এবারে আপনি ফোনে যান, মাই ফাইল খুঁজুন, এখানে দেখবেন আপনার ডাউনলোড হয়ে গেছে। দেখুন আপনাকে দেখাচ্ছি, এই যে একদম যে প্রথমটা সেটা হচ্ছে আমার ডাউনলোড। এটাকে ক্লিক করলাম, আমার পেজটা এবারে খুলে যাবে। আমি কম্পিউটার ডাউনলোড করেছি তাই ওই দুটো ছবি আপনাদের দেখালাম।
এবারে দেখুন আমার পেজটা খুলছে, এই যে এটিকে নিয়ে এবারে আপনি জেরক্সের দোকানে যান, বলুন জেরক্স করে দিতে। দেখুন প্রত্যেকটা পেজ আছে। আপনার বাড়িতে যখন বিএলও আসবে তাকে আপনি এটা দেখিয়ে দেবেন, তাহলেই হবে। আর তার কাছেও নিশ্চয়ই থাকবে। আর এইটি যদি আপনি দেখাতে পারেন, আপনাকে আর কোনো ডকুমেন্ট দিতে হবে না। শুধু তাই নয়, এখানে যদি আপনার নাম না থাকে, আপনার বাবা বা মার নাম থাকলে তাতেও হবে। সেটা দেখালেও আপনাকে আর কোনো ডকুমেন্ট দিতে হবে না। তা না হলে কিন্তু আপনাকে অন্যান্য আরও ডকুমেন্ট দিতে হবে। কি ডকুমেন্ট বা নথি লাগবে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। যদি 2002-এর নাম না থাকে তাহলে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফিল আপ করার সময় যে নথিগুলো বললাম সেই নথিগুলো আপনাকে দিতে হবে। তার মধ্যে যে কোনো একটি নথি দিলেই হবে। কিন্তু 2002-এ যদি আপনার বা আপনার বাবা মার নাম থাকে তাহলে আর আপনাকে কিছু নথি দিতে হবে না, শুধু সেটি দেখালেই হবে। তা না হলে এই সমস্ত নথিগুলো লাগবে। দেখুন পরপর লেখা আছে, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র থেকে শুরু করে জমি বা বাড়ির দলিল, এইগুলো যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে। সুতরাং আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার যদি 2002-এ নাম থাকে বা আপনার বাবা মার নাম থাকে, 2002-এ যদি নাম থাকে তাহলে সেটাই হবে সবথেকে বেশি নিরাপদ। তা না হলে এই সমস্ত ডকুমেন্টগুলো আপনি দেবেন, এই ডকুমেন্টগুলো তারা ঠিকই নিয়ে যাবেন, তবে কিছু তো বলা যায় না, হারিয়ে যেতে পারে, ভুল হতে পারে। কারণ আপনারা দেখেছেন যে ভোটার কার্ডে, আধার কার্ডে অনেক নামের ভুল, বানান ভুল ইত্যাদি থাকে। সুতরাং সেই সমস্ত ভুল থেকে যদি আপনি রক্ষা পেতে চান তাহলে 2002-এর যে ভোটার লিস্ট ওটাই সব থেকে ভালো। তা না হলে আপনি এই ফর্মটি ফিল আপ করবেন ঠিকই, কিন্তু আপনার সেখানে সমস্ত ডকুমেন্ট দিয়েই আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তাহলে সেই যে ডকুমেন্টগুলো আপনার যাতে সুরক্ষিত থাকে সেদিকেও নজর দিতে হবে। আর তাই এই যে ফর্মটা সঠিকভাবে ফিল আপ করাটাও একটি বড় কাজ। সুতরাং সব থেকে বেটার এবং সব থেকে ভালো যদি 2002-এ আপনার নাম থাকে বা আপনার বাবা মার নাম থাকে। আমি কম্পিউটারেও এটি করে নিয়েছিলাম, তাই আপনাদের দেখাচ্ছি। এখানে একটি কিউআর কোড দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডে স্ক্যান করলে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। তাই এটিকেও আপনাদের দেখিয়ে দিলাম। কোনো রকম অসুবিধা হলে 1950-তেও আপনি ফোন করে জেনে নিতে পারবেন। দেখুন একদম নিচে লেখা রয়েছে 1950। সুতরাং চিন্তিত হবার কিছু নেই, আপনারা নিশ্চিন্ত থাকুন। তবে এটা কিন্তু বারবার বলছি যে 2002 সালের ভোটার লিস্টে আপনার বা আপনার বাবা মার নাম থাকলে সেটাই সব থেকে ভালো হবে। কেননা আগেই বললাম যে আপনি যে সমস্ত ডকুমেন্টগুলো দিলেন সেগুলো হারিয়ে যেতে পারে, ভুল হতে পারে, আরও অন্যান্য অনেক কিছু হতে পারে। কী হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন, সেটা আর বিশদে বলার দরকার নেই। তবে আপনারা যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবে খুঁজুন, আপনারা অতি অবশ্যই পাবেন। খুব সহজ, মোবাইলে তো পাবেনই, কম্পিউটারেও পাবেন। সুতরাং আজই আপনার মোবাইল থেকে যেভাবে বললাম ওভাবে ডাউনলোড করে আপনার কাছে রেখে দিন। যদি ভিডিওটি আপনার সঠিক এবং ভালো মনে হয় তাহলে জনস্বার্থে প্রচার করবেন, আরও অনেক লোকের উপকার হবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।